वंदे मातरम। बीजेपी जीवोत्तम। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। मोदी जी लड़ाई करो हम तुम्हारी साथ है। मोदी जी संघर्ष करो हम तुम्हारी साथ है। वंदे मातरम। भारत माता की, भारत माता की जय। जय श्री राम। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এখানে তিনজন শিক্ষক তারা আজকে যোগদান করছেন। মিঠু দাস এবং দীপক বর্মনকে অনুরোধ করব সাথে মনোজটিকা পতাকা ধরিয়ে, ঝান্ডা ধরিয়ে তাদেরকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল 13 কোটি যার সদস্য বিজেপিতে যোগদান করার জন্য। আমাদের যোগদান করছেন শ্রী শঙ্কর ভগত, শিবশঙ্কর ভগত, জ্যোতি বিশ্বকর্মা এবং প্রমীলা ভগত। এরা তিনজনই পেশায় শিক্ষক শিক্ষিকা, দুজন শিক্ষিকা এবং এরা সমাজকর্মী। এরা মোদীজির আদর্শে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ, কুশাসন, অপশাসন 26-এর নির্বাচনে এই জঙ্গল রাজকে শেষ করার জন্য রাষ্ট্রবাদীদের সঙ্গে হাত মিলালেন। ये सब आदमी बीजेपी का दामन आज ले रहा है। मैं मिठू जी को, दीपक जी को, मनोज जी को गुंजाइश करूंगा हमारी भाजपा की झंडा उनको देकर पार्टी में स्वागत करें। वंदे मातरम। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। अलीपुरद्वार जिला बीजेपी जिंदाबाद। मादारीहाट विधानसभा बीजेपी जिंदाबाद। वंदे मातरम। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং তরাইদুয়ার এলাকাতে চা বাগানে ভয়াবহ অবস্থা চলেছে এবং আমাদের কালচিনিতে লাল সিংপাড়া টি গার্ডেন, মধুর টি গার্ডেন, চিনচুলা টি গার্ডেন, এই গার্ডেনগুলো বন্ধ রয়েছে। মাদারিহাটে রামধরা টি গার্ডেন, লঙ্কাপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। নাগরাকাটাতে দেবপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। এই গার্ডেনগুলো শ্রমিকরা অত্যন্ত কষ্টে রয়েছে এবং এদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এর বাইরেও আমাদের আরো 13টা চা বাগান, ঘান্টাপাড়া, দুমসিপাড়া, গারগান্ডা, তুলসীপাড়া, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি, বাগরাকোট, কিরকোট, নাগেশ্বরী, মানাবাড়ি, কোহিনুর, টোটাপাড়া এই বাগানে গত 4-5 মাস বেতন পর্যন্ত পাইনি। স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানগুলো যে 13টা যারা বেতন দেয়নি, কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা, তার ভাই এই চা বাগানগুলোর মালিক, টোটাপাড়া ছাড়া এরা বেতন পাচ্ছে না। একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে আমাদের নির্মলা সীতারামনজি, যিনি ভারত সরকারের অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 1000
পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যকে ভাগ করে দিয়েছিলেন টাকা 685.70 কোটি ফর আসাম, 313.30 কোটি ফর ওয়েস্ট বেঙ্গল। আসাম সরকার এখনো পর্যন্ত এই স্কিমে 295 কোটি টাকা খরচ করেছে, যার সরাসরি উপকার বন্ধ চা বাগানের শ্রমিকরা পেয়েছে। এর জন্য একটা এসএলসি তৈরি করতে হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলসি তৈরি না করার জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড আমাদের এখানে 1 টাকাও এই খাতে পশ্চিমবঙ্গ সরকার 313 কোটি টাকা, যেটা ভারত সরকারের বরাদ্দকৃত অর্থ, তারা নিতে পারেনি, মূলত এসএলসি তৈরি না হওয়ার জন্য। এখানে কি কি সুবিধা ছিল? একটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি, যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল। এডুকেশনাল সাপোর্ট ছিল টি গার্ডেন ওয়ার্কার, স্মল টি গ্রোয়ার, 20,000 টাকা করে পার স্টুডেন্ট। দ্বিতীয় ছিল বন্ধ চা বাগানের শ্রমিকদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন তাদের বই এবং ইউনিফর্ম কেনার জন্য 5,000 টাকা করে বছরে। এই যে প্রকল্প, এই প্রকল্পে এসএলসি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ 313 কোটি টাকা বন্ধ চা বাগানের শ্রমিকদের দিতে পারেননি, এবং এটা একটা মারাত্মক গর্হিত অপরাধ তারা করেছেন। পাট্টা এবং ভোটের ঠিক আগে 1,20,000 টাকার বাড়ি 60,000 টাকা করে বিতরণ। আপনি বলুন তো 1,20,000 বাড়ি হয়? এখন বালির রেট কি? 2,000 টাকার বাড়ি এখন 12-14,000 টাকা কম পাওয়া যায়। 1,20,000 টাকা কারোর বাড়ি হবে। আর পাট্টা কেন? চা বাগানের শ্রমিকরা, চা বাগানের মালিক, তাদের ল্যান্ডের মালিকানা দিতে হবে। বিজেপিকে এপ্রিল মাসে আনুন, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে চা বাগানের অতিরিক্ত জমি এবং বসবাসকারী শ্রমিকদের জায়গা মালিকানা বিজেপি তুলে দেবে। নো পাট্টা। পাট্টা আজকে আছে, কালকে থাকবে। পাট্টা মিন্স লিজ, রেন্ট। কেন ভাড়াটিয়া থাকবে? আপনারা মালিক। এর জন্যই কিছু প্রভাবিত করে এই মাদারিহাট নির্বাচনের সময় এখানে যিনি জিতেছেন বা তৃণমূলের লোকেরা কি বলেছিল? এই ডলোমাইটের রেট সরিয়ে দেবো, বলেনি 3 মাসের মধ্যে। ওভারব্রিজ 6 মাসের মধ্যে করে দেবো। 3 মাস আর 6 মাস বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? যা যা ভাষণে বলে, আমরাও বলেছিলাম, আমাদের ক্যান্ডিডেটকে জেতান, রাজু বিস্তার বলেছিল, আমি বলেছিলাম, আমরা বলেছিলাম। আপনারা অনেক মানুষ বিশ্বাস করেছেন তৃণমূল সরকারে আছে, এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না, এই ভোটে একটা এমএলএ জিতবে, মমতা মুখ্যমন্ত্রী থাকবে, তাই তৃণমূলকে কেউ বিশ্বাস করেছিলেন। আপনারা বলুন সেই বিশ্বাস ধূপগুড়িতে বা মাদারিহাটে পূরণ করতে পেরেছে হ্যাঁ কিনা? বলুন, আপনারাই বলুন, আমাকে প্রশ্ন না করে। যারা 100-150 মাইকের চোখা টাঙিয়ে মিটিং করে অন রেকর্ড বলে গেছে তাদেরকে জিজ্ঞেস করুন।